জনপ্রিয় ইসলামিক বক্তা তারিক জামিল তার জীবনে বহু ঘটনার সাক্ষী হয়েছেন। তার বক্তব্যে বহু মানুষ প্রভাবিত হয়ে দিনের পথে ফিরে এসেছেন। মানুষের মাঝে ভালোবাসা ছড়াও, ঘৃণা থেকে দূরে থাকো উক্তিটি সর্বমহলে ব্যাপক জনপ্রিয় করে তোলে তাকে। একবার তার জবানিতেই তিনি একটি ঘটনা সবার কাছে শেয়ার করেন, যে ঘটনা একজন খ্রিস্টান নারী এবং একজন মুসলমানের বিয়ের ঘটনা। বক্তা তারিক জামিল বলতে শুরু করেন, গ্যালাস্কোতে আমাদের এক সাথী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। 3 দিন চিকিৎসা চলল। একজন নার্স সার্বক্ষণিক তার সেবায় নিয়োজিত ছিল। 4র্থ দিন সেই নার্স হঠাৎ অসুস্থ সাথীকে বলল, আপনি আমাকে বিয়ে করে নেন। সাথী বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন? আমি তো মুসলমান, আপনার আমার তো বিয়ে হতে পারে না। নার্স বলল, আমি মুসলমান হয়ে যাব। সাথী বলল, কেন? নার্স বলল, আমি বহুদিন যাবৎ এই হাসপাতালে দায়িত্ব পালন করছি। আজ পর্যন্ত কোনো পুরুষকে আমার সম্মুখে চোখ অবনত করতে দেখিনি, ব্যতিক্রম শুধু আপনি। আমি যখনই আসি তখনই আপনি চোখ দুটো বন্ধ করে ফেলেন। আমার জীবনে আপনিই প্রথম পুরুষ যে নারী দেখলে চোখ নত করে ফেলেন। এমন লজ্জাশীল সত্য ধর্ম ছাড়া আর কেউ শেখাতে পারে না। চোখের হেফাজতের মতো একটি আমলও একজন অমুসলিম নারীর ভেতরে ইসলাম সৌন্দর্য অবলোকন করিয়েছে এবং ওই মেয়েটি তৎক্ষণাৎ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্রুতই তাদের বিবাহ হয়ে গেল। পরে ওই মহিলার মাধ্যমে কত ব্রিটিশ মহিলা মুসলমান হয়েছে আর তার কোনো হিসাব নেই। দৃষ্টি হেফাজত রাখার ফলে ইসলামের এক মহা বিজয়ের ঘটনাও উল্লেখ আছে। হযরত উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবাদের নিয়ে অমুসলমানদের দুর্গে হামলা করলেন। তখন অমুসলমানরা দেখলো মুসলমানরা অত্যন্ত দৃঢ়ভাবে দুর্গ অবরোধ করে রেখেছিল। তখন তারা একটি ষড়যন্ত্র করলো যে আমরা মুসলমানদের বলবো, আমরা দুর্গের দরজা তোমাদের জন্য খুলে দিচ্ছি, তোমরা শহরে প্রবেশ করো। ষড়যন্ত্র হলো, শহরের দরজা যেদিক থেকে খুলছিল সেদিকে ছিল লম্বা বাজার, যার 2 পাশে দোকান ছিল। সেই বাজার শাহী মহলে গিয়ে শেষ হয়েছিল। মুসলমানরা বাজারের 2 পাশে সুন্দরী নারীদের সাজিয়ে প্রত্যেক দোকানে একজন করে বসিয়ে দিল এবং তাদের বলে দিল, যদি মুজাহিদরা তোমাদের সাথে কোনো কিছু করতে চায় তাহলে তোমরা অস্বীকৃতি জানাবা না। যেহেতু তারা প্রায় কয়েক মাস যাবৎ নিজ বাড়ি থেকে দূরে, ভেতরে প্রবেশের পর হঠাৎ যখন সুদর্শন এবং সুসজ্জিত নারী দেখবে তখন তারা তাদের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর আমরা পেছন দিক থেকে আক্রমণ করব। তাদের যখন এই প্রস্তাব দেওয়া হলো তখন উদাইবা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এতক্ষণ পর্যন্ত এই লোকগুলো মোকাবেলার জন্য প্রস্তুত ছিল, দরজা খুলছিল না, এখন হঠাৎ কি হলো যে তারা দরজা খোলার জন্য প্রস্তুত হয়ে গেল এবং সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়ে দিল? এতে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে। সুতরাং তিনি সৈন্যবাহিনীকে একত্রিত করে বয়ান দিলেন, বললেন, মহান আল্লাহর কৃতজ্ঞতা, তারা হাতিয়ার নামিয়ে ফেলেছে, আমাদের প্রবেশের জন্য আহ্বান জানাচ্ছে। আপনারা অবশ্যই প্রবেশ করবেন, কিন্তু আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করছি। আপনারা এই আয়াত পড়তে পড়তে এবং এর উপর আমল করতে করতে প্রবেশ করবেন। সে সময় তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তাদের গোপন জায়গার হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। সূরা নূর আয়াত নম্বর 30। সুতরাং তারা দুর্গে এভাবে প্রবেশ করলেন যে তাদের দৃষ্টি ছিল নিচু। তারা পুরো বাজার অতিক্রম করলেন, শাহী মহল পর্যন্ত পৌঁছে গেলেন। কেউ ডানে বায়ে চোখ উঠিয়ে দেখলেন না যে কি ফিতনা ওই দোকানগুলোতে তাদের জন্য অপেক্ষা করছে। শুধু তাদের এই দৃশ্য দেখে অগণিত শহরবাসী মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।